ঠিক 1 বছর আগে এসএসকেএম হাসপাতালের এই মর্গে 90-এর বেশি মৃতদেহ এসেছিল আমরি কাণ্ড থেকে। তার 1 বছর পূর্ণ হয়েছে, কিন্তু তারপরেও কি শিক্ষা নিয়েছে এই রাজ্যের সরকার? শিক্ষা নিয়েছে সরকারি হাসপাতালগুলো? আমরা দেখব। 9 ডিসেম্বর 2011 আগুনের গ্রাসে আমরি। আতঙ্কে সেই ভোরের 1 বছর অতিক্রান্ত। অনেক জীবনকে পেছনে ফেলে পেরিয়ে এসেছি একটা বছর। কিন্তু 1 বছর পরে কতটা সুরক্ষিত আমরা? কতটা সুরক্ষিত শহরের হাসপাতালগুলি? অগ্নি নিরাপত্তা বলতে যা বোঝায় তা কতটা আঁটোসাঁটো সেখানে? বাস্তব বড়ই কঠিন। একটা বছর পেরিয়ে গেলেও অগ্নি নিরাপত্তার কিছুই চোখে পড়েনি কলকাতার সরকারি হাসপাতালগুলিতে। গত 1 বছরে একাধিকবার আগুনে আতঙ্ক ছড়িয়েছে রাজ্যের একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এ। কয়েকদিন আগেও আগুন লাগে হাসপাতালের অ্যালেক্স ওয়ার্ডে। কিন্তু কেন এমন অবস্থা? কেন বারবার আগুন লাগছে হাসপাতালে? কি অবস্থা হাসপাতালগুলির অগ্নি নিরাপত্তা ব্যবস্থার? এক নজরে দেখে নেওয়া যাক কলকাতার হাসপাতালগুলির অগ্নি নিরাপত্তা এখন ঠিক কি অবস্থায় রয়েছে। এসএসকেএম হাসপাতালে কোনো হোস পাইপ নেই। সামান্য কিছু ফায়ার ফাইটিং এক্সটিংগুইশার থাকলেও দেখা নেই র্যাম্প, জলের অতিরিক্ত রিজার্ভার বা ফায়ার অ্যালার্ম। একই অবস্থা এনআরএস ও কলকাতা মেডিকেল কলেজের, তবে সেখানে রয়েছে কিছু ফায়ার ফাইটিং এক্সটিংগুইশার, মেডিকেলে রয়েছে ফায়ার অ্যালার্ম। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজেও সামান্য ফায়ার ফাইটিং এক্সটিংগুইশার ছাড়া কিছুই নেই। আরজি করের এমার্জেন্সি বিল্ডিংয়ে বরং রয়েছে একটি র্যাম্প, রয়েছে হাতে গোনা কয়েকটি ফায়ার ফাইটিং এক্সটিংগুইশার। ফাইটিং এর ব্যাপারটা নিয়ে অনেকদিন ধরেই লোকালি আমাদের কিছু কমিটিস তৈরি হচ্ছে, এমনকি আমাদের সরকারও একটি বিশেষ কমিটি তৈরি করেছেন, হাই লেভেল একটা কমিটি করেছেন যারা ডিফারেন্ট মেডিকেল কলেজে যাচ্ছেন। এর মধ্যে আমরা পিডব্লিউডি ইলেকট্রিক্যালের সাথে বসে আমাদের ফায়ার ফাইটিং কী কী ইকুইপমেন্টস লাগবে সেগুলো আমরা অলরেডি একটা ব্লু প্রিন্ট বানিয়ে এবং আমরা একটা টেন্ডারও করেছি। ফায়ার লাইসেন্স অ্যাজ সাচ আমাদের অ্যাট প্রেজেন্ট কিছু নেই। প্রভিজন আমাদের কিছু কিছু জায়গাতে যেরকম স্পিরিট স্টোর করার জন্য আমাদের একটা লাইসেন্স লাগে, আমরা সেইভাবে একটা প্রভিজনাল লাইসেন্স একটা করে নিই তখন একটা। সবচেয়ে বড় কথা, হাসপাতালগুলির একটিরও নেই দমকলের ছাড়পত্র। ফায়ার ফাইটিং সিস্টেম যেটা হচ্ছে, আমরা ফায়ার এক্সটিংগুইশার আছে আমাদের বেশ ভালো পরিমাণে, আমরা ফায়ার এক্সটিংগুইশার লাগিয়েছি, এখনও লাগানোর কাজ এখনও চলছে। আর পিডব্লিউডিকে বলা হয়েছে, পিডব্লিউডির সঙ্গে আমরা কমিউনিকেট করেছি, ফায়ার লাইসেন্সের জন্য আবেদনও করা হচ্ছে, ফায়ার ডিপার্টমেন্টের সঙ্গে আমরা কমিউনিকেট করেছি। ফায়ার লাইসেন্স ছিল কি না ছিল আমার জানা নেই, কিন্তু আমরা কিছু হাতে পাইনি, ওই জন্য ফায়ার ডিপার্টমেন্টের সঙ্গে কমিউনিকেট করেছি এবং পিডব্লিউডির সঙ্গে। আমরির ঘটনার পর থেকে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়, কিন্তু তা হয়নি সরকারি হাসপাতালের ক্ষেত্রে। এসএসকেএম-এর সাম্প্রতিক আগুন আতঙ্কের পর তৈরি হয় তদন্ত কমিটি। হাসপাতালগুলির মেডিকেল সুপারদের বৈঠকে তৈরি হয় টাস্কফোর্স, কিন্তু কোনো কিছুতেই বদলায়নি পরিস্থিতি। এখনো অনেক হাসপাতালেই এসি মেশিন ঢুকছে সার্ভিসিং এর অভাবে। ইতিউতি ছড়িয়ে অবিন্যস্ত বৈদ্যুতিন তার, যাতায়াতের রাস্তাও অনেক ক্ষেত্রেই বেশ ঘিঞ্চি। সব মিলিয়ে এখনো জতুগৃহ কলকাতার সব সরকারি হাসপাতালই। গত 9 ডিসেম্বর কলকাতার ঘুমঘোর কাটতে না কাটতেই আতঙ্ক গ্রাস করেছিল গোটা শহরকে। তবু এখনো ঘুম ভাঙেনি সরকারি হাসপাতালগুলির। সরকারি হাসপাতালে অগ্নি নির্বাপন ব্যবস্থার নেই রাজ্যে সান্ত্বনা শুধু আরজি করের ইমার্জেন্সি বিল্ডিংয়ের র্যাম্প। তা বাদ দিলে সমস্ত মেডিকেল কলেজ, সরকারি হাসপাতাল এখনও সেই জতুগৃহ। এর থেকে মুক্তি কবে মিলবে, কবে রোগীরা ভর্তি হবেন নিশ্চিন্তে, অন্তত আগুনের জন্য তাদের প্রাণ যাবে না, তা সুনিশ্চিত হবে কেউ জানেন না। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।